কলকাতার দীঘায় একটি ধারাবাহিকে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন টলিউড। এবার অভিনেতার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। তমলুক হাসপাতালের সূত্র অনুযায়ী ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুসারে রাহুলের ফুসফুসে প্রচুর পরিমাণে বালু ঢুকেছিল। তার খাদ্যনালী, শ্বাসনালী, পাকস্থলীর ভিতরে বালি ও জল পাওয়া গেছে। বালি ও জল ঢোকার কারণে ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল ফুসফুসের আকার। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রাহুলের অবস্থা থেকে তারা মনে করছেন 1 ঘন্টার বেশি সময় ধরে পানিতে ডুবেছিলেন অভিনেতা। কারণ অল্প সময় পানিতে ডুবে থাকলে এরকম হবার কথা নয়। এদিকে তমলুক হাসপাতাল থেকে রাহুলের মরদেহ নিয়ে কলকাতার দিকে রওনা হয়েছে গাড়ি। সঙ্গে রয়েছেন রাহুলের গাড়ি চালক, ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার ও অন্যান্যরা। এদিকে উদ্ধার হয়েছে ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের রোববারের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ। তদন্তের জন্য পুলিশ ক্যামেরা নিয়ে গেছে। রাহুলের মৃত্যুর আগে কয়েকটি মুহূর্ত ধরা আছে এই ক্যামেরাতে। রবিবার ঘটনাস্থলে ঠিক কি হয়েছিল তা নিয়ে নানা দাবি উঠে আসছে। শুটিং ক্যামেরার ফুটেজ ভালোভাবে খতিয়ে দেখে ঘটনাক্রম সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। রাহুলের সহকর্মী থেকে শুরু করে টালিগঞ্জের স্টুডিও পাড়ার একাধিক কলাকুশলীরা রাহুলের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত দাবি করছেন। ইতিমধ্যে বিষয়টি নিয়ে অনেকে মুখ খুলতে শুরু করেছেন।